হয়তো কোনদিন সেদিন ওই অন্ধকার তার মতো জ্বলবো তবু হলে তোর মতো তুই চাইবি আমাকে সেদিন তুই অন্ধকার তারার মতো জ্বলবো না হলে তবু রে তোর মতো দেব পাখি একদিনও ভালোবাসা ছিল ভালো দারুণ খেলা ফিরে আসলে বলি এখানে বলছিলাম হয়তো কোনদিন তুই চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমার কাছে তারার মতো চলবো আসলে তারার মতো চলবো গানটা যখন গিয়েছিলাম বানিয়েছিলাম তখন কি ভেবে বানিয়েছিলাম জানো বা গিয়েছিলাম জানো তখন ইচ্ছে ছিল না আর বাঁচবো তখন মনে হয়েছিল এই গান গাইবো রজত দেখে গানটা তখন এবং তারপর মনে হয় গানটা আমি গাইবো আর আমি ডাবল টপকে যাবো ছোট হয়ে কিন্তু গানটা যখন রিলিজ হয় তখন এই তারার মতো জ্বলবো কথাটার মানেটাই বলতে কিন্তু এই গানটা রিলিজ হওয়ার পর পুরো ঘটনাটা বলতে যায় যে ছেলেটা মরতে চেষ্টা করেছিল সেই ছেলেটা হঠাৎ করে বাঁচাতে ইচ্ছে করে বলবো এই গানটা গাওয়ার পর তোমরা এত সাপোর্ট করলে আমায় যে আমার চিন্তা ভাবনা করলে আমি বলতে শুরু করলাম তারার মতো জ্বলবো মানে বেশি থেকে স্টার্ট হবো আমি বুঝলাম যদি তখন মরে যেতাম তাহলে আজ তোমাদের সাথে দেখা হতো না যদি তখন মরে যেতাম তাহলে জীবনের আগামী দিনগুলোকে আর চোখে দেখা হতো না এবং সাকসেসের যেটুকু পৌঁছেছি আমি এখনো সাকসেসফুল হইনি আমার লাইফে সাকসেসফুল হতে গেলে এখন আমার অনেক স্ট্রাগল বাকি আমি জানি তোমাদের মতো মানুষের অনেক আশীর্বাদের আরো বেশি করে প্রয়োজন আমি জানি কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ওই হেরে যাওয়ার পর নিজের মনের আরো শক্তি সঞ্চার করা আমি জানি এই মুহূর্তে এখানে যত মানুষ আছেন কেউ জোর গলায় বলতে পারবেন না আমি ভালো আছি এই কথাটা সবার জীবনে কিছু না কিছু কষ্ট দুঃখ আছে কারোর ফিনান্সিয়াল প্রবলেম তো কারোর ভালোবাসার প্রবলেম কারোর ফ্যামিলি প্রবলেম কারোর চাকরি হচ্ছে না বিভিন্ন ডিফারেন্ট প্রবলেম এবং এগুলোর পর আমরা যে ভেঙে পড়ি সমস্যাটা সেখানে আমরা ভেঙে পড়ার পর কিন্তু আমরা নিজেদেরই মনোবল হারিয়ে ফেলি আমার মনে হয় আমাদের উচিত ওই খারাপ সময়টাকে কাটানোর জন্য নিজেকে সবার আগে বোঝানো কারণ অন্ধকার রাতের পর সকাল কিন্তু আছে এটা আমরা জন্মের পরের দিন থেকেই দেখতে পাই যে পৃথিবীর সিস্টেমে বা যে সৌরমণ্ডলের সিস্টেমে পৃথিবীতে দিন রাতের তফাৎ আছে তাহলে মানুষের জীবনে কেন হবে না আমার মনে হয় সেটাও হবে সেই মনের জন্য এগিয়ে এসেছিলাম এবং সবাইকে বলতে শুরু করেছিলাম গুরু আজ যদি তোমার পকেটে 2 টাকা না থাকে চিন্তা করো না কাল 2000 লোক তোমার রোজগারের পয়সায় তাদের অন্য সংস্থান হবে শুধু প্রয়োজন মনোবলে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠার আমার মনে হয় আমরা যদি আমাদের কাজ যে কাজটা করি যিনি ভ্যান চালান তিনি ভ্যান চালিয়ে আগামী দিনের ভ্যানের ভেন্ডার হতে পারেন কারণ তিনি ওই ভ্যান চালিয়ে আরো 10টা ভ্যান কিনতে পারেন 10 জনের কাছে ভাড়া দিতে পারেন সেইভাবে আস্তে আস্তে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে আমি ভ্যান চালিয়ে কালকে লরি কিনবো এ স্বপ্ন হয় না রাতারাতি লটারির স্বপ্ন ওই কোটিতে একজনের হয়তো হয় বা 10 কোটিতে একজনের হয়
সবার হয় না। তাই স্বপ্ন দেখতে হবে 1 2 3 4, 1 থেকে 10, 1 থেকে 12তে ওঠা যায়। সবাইকে অনুরোধ করব, যারা জীবনে ভেঙে পড়েছেন তারা নিজেকে শেষ করার আগে, নিজেকে একা করে দেওয়ার আগে নিজের পরিবারের কথা ভাবুন। এবং মনে রাখুন, আপনি আজকে চলে গেলে কাল কিন্তু দুদিন পরশুদিন আপনাকে মনে রাখার কেউ নেই, কারণ আপনি থেকে যাওয়ার মতো কিচ্ছু করে যাননি, আমিও ইনক্লুডিং মি। আমরা কিছু করে যেতে পারিনি এখনো, যেটার কারণে আমি চলে যাওয়ার পর দিন লোকে মনে করবে। কারণ মনে রাখবেন, আপনি বেঁচে থাকলে যে লোকটা সমালোচনা করবে সেও আপনি চলে যাওয়ার সময় বলবে, আরে কি ভালো লোক ছিল, কোনো কারণ ছাড়াই বলি। কারণ পরনিন্দা হয় সবসময়, আর প্রশংসা তো হয় স্মরণ সভায়। তাই বলবো, জীবনে আপনাকে ভেঙে দেবে অনেক মানুষ, কিন্তু বেছে নিন নিজেকে। দরজাটা বন্ধ করুন, সিলিং ফ্যানের দিকে তাকাবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন এবং বাঁচার আশা যোগান। আপনাকে বাঁচানোর দায়িত্ব আপনার নিজের একার। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, বাবা মাকে সম্মান করুন। পৃথিবীর কালের নিয়মে তাদেরকেও একসময় চলে যেতে হবে, কিন্তু সেদিন কিন্তু আপনি একাই দাঁড়িয়ে থাকবেন। আপনার সন্তানেরাও স্বার্থ ছাড়া আপনাকে দেখবে না। আজকে যে জেনারেশন চলছে, সন্তানেরাও স্বার্থ ছাড়া বাবা মাকে দেখে না। তাই আপনাকে বাঁচতে হবে আপনার জন্য, নিজের জন্য বাঁচতে হবে নিজেকে। এই স্বপ্ন নিয়ে এগিয়ে চলি, আর সবাই স্টার হওয়ার লক্ষ্যে এগোই। সবাই কথা দাও, আজকের পর কেউ নিজের জীবনের কাছে হেরে গেলে কোনো সুইসাইড করার স্বপ্ন দেখবে না, নিজের হাত কাটবে না। আর যদি মনে হয় ভেঙে পড়েছো, আমার বাবাকে ফোন করবে, বলবে আমাকে দিতে। বা যদি ভেঙে পড়েছো মনে হয়, আমার অ্যাড্রেস জোগাড় করবে, আমার বাড়ি চলে যাবে, 5 দিন থেকে আসবে। কন্ট্যাক্ট নাম্বার আমার বাবার নাম্বার ফেসবুকে দেওয়া আছে। 5 দিন আমার বাড়িতে থেকে আসবে, কথা দিচ্ছি মাথাটাকে সুন্দরে বাড়ি পাঠিয়ে দেবো, আর মরার ইচ্ছে থাকবে না। আমি চাই যারা আমাকে ভালোবাসেন তারাও সুস্থ থাকুন। আমি একা ভালো থাকতে আসিনি, মনে রাখবেন একা বাঁচা যায় না। আজ আপনারা না থাকলে এই কেশবদের তৈরিই হতো না, তাহলে ঘরে 4 দেওয়ালের মধ্যে গান বাজনা করতে হতো। যাই হোক, অনেক কথা বকবক করেছি, অনেক কথা বলেছি, কিন্তু জীবনে মনে রাখবেন একটাই কথা, আপনি আপনার নিজের জন্য বাঁচেন, আপনি অন্যকে ভালো রাখার জন্য বাঁচেন। আপনাকে অন্য কেউ ভালো রাখবে এই আশা করবেন না, এক্সপেকটেশন রাখবেন না কারোর প্রতি, নিজের প্রতি রাখুন। দেখবেন এ বেঁচে থাকার মজাই আলাদা। আমি জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোর উদ্দেশ্যে একটাই কথা বলি, আমায় কারা শোনা আর কারা শোনা রে তুই, তোর স্মৃতি ছাড়া রে আর কিছুই। আরেকটা কথা বলবো, হট করে বলতে ইচ্ছে হলো। অনেকে মানে এখন তো ওই কাজের থেকে অকাজের দুঃখ বেশি, মানে প্রেমের দুঃখ বেশি। আমার জীবনে প্রেমের কি কি শুনবেন? আমার জীবনে প্রথম ভালোবাসার মানুষটা যিনি ছিলেন, যাকে ভালোবেসেছিলাম, অদ্ভুত ভাবে তিনি কেন চলে গেছিলেন আমি জানি না, কিন্তু কিছুদিন আগে তিনি আমাকে হঠাৎ আমার নাম্বার জোগাড় করে আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে জানালেন তার হাজবেন্ড প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শ্যামা সঙ্গীত শোনে। এর থেকে বেশি কি আর কিছু হতে পারে? আমি যদি সেদিন পাগল হয়ে পড়ে যেতাম, সুইসাইড করতাম, কি হতো? তাই বলবো, মনে জোর রাখো আর বলো, ওরে পিয়া ওরে পিয়া, কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো তোর সাথে লাগিয়েছিলাম, ভুল বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো তোর সাথে লাগিয়েছিলাম, ভুল বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলে কথা দিবি শেষে, তোর মতো কে দারুণ করে ভালোবাসা
হয়তো কোনদিন সেদিন তুই অন্ধকার তার মতো জ্বলবো তবু হলে তোর মতো তুই চাইবি আমাকে সেদিন তুই অন্ধকার আকাশে তারা মতো জ্বলবো বলে জানাবি তবু হলে তোর মতো হয়ে দেবো না মাটি একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমার কবরে আমায় দাঁড়াস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু আমায় দাঁড়াস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু ওরে দিয়া বিশেষ করে উৎপলদার পরিবারের কাছে আজকে আমি কৃতজ্ঞ তারা আজকে আমি দুপুরবেলা ফেরার পর আমার নিরামিষ সবজি দেবে ওরা অসাধারণ খাইয়েছে প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বোপরি তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে আমাকে বিশ্বাস করে আমাকে ভরসা করে আমার ব্যাংকে নিয়ে যেমন জন্য ধরে চিৎকার